নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। রাত পোহালেই আগামীকাল সরস্বতী পুজো, আর তারই প্রস্তুতি পর্ব চলছে রাত থেকে। আমাদের ডিওয়াইসি সরস্বতী পুজো এই বছর সপ্তম বর্ষে পা রাখছে। পুজো ছাড়াও বিশেষ আকর্ষণ যাত্রাপালা এবং নৃত্যানুষ্ঠান। এই ব্লগটিতে তুলে ধরেছি সরস্বতী পুজো শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিমা নিরঞ্জন, এবং তার মাঝে আছে জমজমাট অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এবং যাত্রাপালা। আমাদের পুজো অনুষ্ঠান দেখতে হলে অবশ্যই এই ভিডিওটি প্রত্যেকেই কন্টিনিউ করো। আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মা সরস্বতীর কাছে আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের একটাই প্রার্থনা, আমরা যেন মায়ের আশীর্বাদে বিদ্যা অর্জন করে এবং নিজ নিজ প্রচেষ্টায় শিক্ষা অর্জন করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি।
আজও তার আহত মনটা বেঁচে আছে, ঘুমিয়ে আছে তার জীবন্ত অতীত। সেই অতীতটাকে এবার আপনি একটু একটু করে জাগিয়ে তুলুন ভগবান বাবু। ঘুমন্ত অতীতটাকে জাগিয়ে কি লাভ হবে স্যার বলতে পারেন? ভগবানের কত বিক্ষত অন্তর থেকে ঝরে পড়বে বেদনার রক্ত, স্মৃতির পর্দায় ফুটে উঠবে কতগুলো পরিচিত মুখোৎসব। ভালো চাও তো ওর হাতটা ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। পাকা বাসের লাঠি মারে তোমার মাথার গায়ে আমি শালা তো সাহস তো কম নয়। শালা এই অসীম রাগের মাথায় লাঠি করা, লাঠি আর লাঠি তো নেওয়া নইলে বাপ বলার সময় বলছিস। তুই কি বলছিস বলতেছি? একটা চরিত্রহীন লম্পট জানোয়ার আমার গায়ের মেয়ের ইজ্জত নষ্ট করবে, আর আমি কি না? ভালো বানাচ্ছে, ভালো বানাচ্ছে কাঞ্চা। তুই কি আমার চোখের ভাষা বুঝতে পারিস না রে কাঞ্চা? তুই কি আমার মনের ভাষা পড়তে পারিস না? আমি বুঝতে পারি, তোর মনের কথা আমি মন দিয়ে শুনতে চাই বাতাসি। তোর প্রাণের ব্যথা আমি আমার প্রাণ দিয়ে উপলব্ধি করতে চাই। তাই তো আমি তোকে বলছিলাম, তোদের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, ভালোবাসা তুমি চোখটা আমার ছাড় কাঞ্চা। রাধিকা আমার চিন্তি কেমন করে বাতাসি? তোর গায়ের গন্ধ যে আমার চেনা রে কাঞ্চা। হ্যাঁ, তাই তুই আমার কাছে আসলে তোর মিষ্টি সুরে ওই গন্ধটা আমার মনে একবারে মাতাল হয়ে গেল। তাই বাতাসি, তোর কচুরি কি রে? এটা বকুল ফুল। বকুল ফুল? তা বকুল ফুল দিয়ে তুই কি করবি? কেন? আমি আমার রাজপুত্রের জন্য মালা গাঁথবো। বাতাসি যা বাবা, অমনি বাবু রাজ হয়ে গেল। আচ্ছা কাঞ্চা, তুই কি জানিস আমার রাজপুত্রটি কে? না না, জানতে চাই না। আর আর তোর রাজপুত্রের গল্প আমি শুনতেও চাই না। আমি চললাম। এই কাঞ্চা, তুই তো রাজকন্যাকে ছেড়ে চলে যাবি? বাতাসি তুই তো আমার রাজপুত্র রে কাঞ্চা। এবার বল, আমাকে কবে তুই তোর ঘরে নিয়ে যাবি? যেদিন যেদিন আকাশে সোনার পরে চাঁদ উঠবে, ফুলে ফুলে সারা গাছগুলো ভরে যাবে, আর আর গাছে গাছে মিষ্টি পাখিদের দল যেদিন খুব সুন্দর করে গান গাইবে, সেদিনই আমি তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে তোকে বরণ করে আমি আমার ঘরে নিয়ে যাবো রে। হ্যাঁ হ্যাঁ, সেদিন আমি তোকে বরণ করে আমার ঘরে নিয়ে যাব। সেই শুভ দিনটার জন্য আমিও তো অপেক্ষা করে আছি রে কাঞ্চা। বাতাসি, এই বাতাসি, তোর ঘরে এই ভাইয়া, আমার বালা বেটা জল ঢেলে সেটা কিনা তুই কাঞ্চার সঙ্গে বস্তি নষ্টি শুরু করলি। ওরে বাতাসি, ওর জন্য এই লক্ষ্মীর দোষে গালটা বেড়া কামড় খেতে রাজি ছিল। আমি মরবো, এই মদ খেয়ে আমি মরবো। আর মদ খেও না বলু, আর মদ খেও না। আর মদ খাবো। আর মদ খেতে খেতে আমার কলিজা ফেটে যাবে, ফুসফুস বাস্ট হয়ে যাবে, মুখ থেকে গল গল করে রক্ত বেরোবে। ফাঁসতে ফাঁসতে আর মত ফাঁসতে, বলছে তুই মরে যাবি। 100 বার মরবো, 1000 বার মরবো। তুই মরলে যে আমি মনের পরে বিধবা হয়ে যাবো রে মুখ পোড়া। বিধবা? ওরে ভন্ডা, তুই শুনতে পা
আমি মরলে নাকি ও বিধবা হয়ে যাবে। না রে বাতাবি, ওর বিধবার হাত থেকে বাঁচাতে এই আমি নিজেই বেঁচে উঠলাম। তোমার ভাগ্য ফিরে গেছে শুধু, তুমি তোমার ওই বেহুলাকে কাছে পেয়ে গেলি। ওই তো ওই আঞ্চার সঙ্গে ঘর বাঁধতে পারে, আমি ওর সাথে সংসার করব। তুই এখন যা, আমি এখন একটু প্রেম টেম করব। আমি তোমাদের প্রেম করা দেখবো, বুঝতে গিয়ে বলবো বুঝছি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। দেখলি বাতাসি, ওরাও কেমন প্রেম করতে শিখে গেছে। শিখবে না, তার শীর্ষ দেখতে হবে তো। এরা, তোমরা হবে আমার কন্যা যাত্রী। তোর সব আনন্দ নয়, আমাকে বিয়ে করবে। অশেষ তুই, তোর বিয়ে করার সন্ধ্যা আমি একবার মিটেই ছাড়বো। এমন তারিখ দেব, জীবনে কখনো বিয়ে করতে বলবেই না। কি আবার ওই মুখ পড়া লোকায় আগামী পূর্ণিমার আগে কবে বিয়ে করতে আসবে? ও তাই নাকি? হ্যাঁ। তাহলে নিজে দাঁড়িয়ে থেকে তোদের দুজনের বিয়ে দেবো না, কি বলিস? তুই জানতো পাচ্ছিস ওই মুখ পড়াকে বিয়ে করা আর গলায় চলে যাওয়া ওই একই ব্যাপার। তাহলে বেচারাটার কি হবে? ওর ব্যবস্থা আমি করে রেখেছি। তুই বল রাজি, আমাকে তুই কবে নিয়ে যাবি বল? সেই কথাই বলতে এসেছি রে বাতাসি। বল। আগামী পূর্ণিমার পুণ্যতিথিতে ওই মা কালী মন্দিরে গিয়ে আমি তোর মাথা সিঁদুর পরিয়ে আমি তোকে আমার ঘরে নিয়ে যাবো রে বাতাসি। সত্যি সত্যি বলছিস কাঞ্চা? আরে বাতাসি, আগামী পূর্ণিমায় সত্যি তোকে আমার ঘরে নিয়ে যাবো। হ্যাঁ, আর তোর আমার অপরিত ভালোবাসা দিয়ে আমরা দুজনে একটা সুন্দর সংসার করে তুলবো। হাই বাতাসি, হাই। এখন আমাদের দুজনে অনেক কাজ, দুজনের জন্য ফুল তুলবো, আর সেই ফুল তুলে আমরা দুজনের জন্য মালা গেঁথে রাখবো। আর আমি তখন বলবো ফুলটা নোলার হার, সে কি বলা যায় ভালোবাসি। পূর্ণিমা কালী মন্দির, আমার ওই কামনা চিড়িয়াটা বাসা বাঁধার স্বপ্ন দেখছে। ওর ডানা দুটোকে আমি মোচড়া ভেঙে দেব। তারপর ওই যৌবন মৌচাকে, ওই সঞ্চিত মধুটাকে আমি একেবারে নিংড়ে চুষে নেব। দুটুকু পান করলে চিবড়িটুকু দয়া করে ছোটবাবু আমার দিকে বাড়িয়ে দেন। আমি শুধু চিবড়িটুকু চেপে নেব। জয় রাধে, জয় রাধে। তা সেই মোচক ভেঙে আনতে তুমি আমায় কিভাবে সাহায্য করবে দেখো। আপনি যেভাবে চাইবেন ছোটবাবু, আপনি চান তো ওই হারাম জাতিটাকে তুলে নিয়ে আপনার তলে বসিয়ে দেব। জয় রাধে, জয় রাধে। তবে এই নাও ঠাকুর তোমার কাজের পারিশ্রমিক। দক্ষিণেটা তো আগে দিয়ে ছোট বাবু, তবে ব্রাহ্মণ ভোজনটা হবে তো। ব্রাহ্মণ ভোজন? জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, ব্রাহ্মণ ভোজন। আপনি হলেন ওই যৌবন পূজারী, আর আমি হলাম ব্রাহ্মণ। আপনি ওই যৌবন পূজা করে মধুটুকু পান করবেন আর পুজো করে প্রসাদ করাবেন। আমি চড়াটা নিত্য ভক্তি করে পান করবো, ভক্তি করে পান করবো যৌবনের ওই আমার কি মনে হয় জানো ভাই? কি মনে হয় বলেন না? আমার মনে হয় তুমি জানো আমার আগের জন্মে ভাই ছিলে গো। আমার আগের জন্মে ভাই ছিলে গো। আমার আগের জন্মে ভাই। তাহলে খাবার খেলে এমন করে কাঁদছো কেন? তুমি না আমাকে আগের জন্মে ভাই ভাবেছো? আগের জন্মে ভাই বুঝি, এই জন্মে ভাই হয় না। এসো এসো খাবে, এসো বলছি। খাও খাও বলছি, খাও খাও। বসো।
পুলিশের ছোট তুই ওর ঘরে খবর বুঝে দে। এই করে বলা সাহসটা আমার চিরকালই বেশি দাদা। বরং আমি অবাক হয়ে ভাবছি এত মহাপাপ করা সাহস তুমি পেলে কোথায়? তোর পোস্টে জবাব হবে। কোন মালটা কার মেয়ে কি করে বুঝবো? Get out! I say get out! নইলে তোমাকে আমি গুলি করে দেবো। বলেছিল পালা পালাই রে। ওসিমের দেখছি কোনো কাণ্ড খেলবে। যাকে তাকে মেয়ে সকালে কন্ট্যাক্ট দিয়ে বসে আছে। কিন্তু এদিকে না আমরা আসছে না কেন সবাই? হ্যালো ডক্টর। এ আমার একমাত্র মেয়ে রিয়া। কি করে তাই পাবে রোজগার করা যায়? কাছাকাছি কেউ নেই দেখছি চোরাটাকে চটচট করবে পয়সা কোটা কেড়ে কে? কি? তুমি? আমি পয়সা খেতে পেয়েছে তাই না তবে তোকে ভাবতে হবে তাহলে এই পয়সা কোথা এ পয়সা আমি কাউকে দেবো না। তোর ভাবতে পারে হারাম দাদা খবরদার তোমার বলছে। এ পয়সায় হাত দিলে তোমায় আমি আরে চৌধুরী তোরা গায়ে জোর দেখানো এই দেখ তোকে দেখে ফেললি তো না এই পয়সা কথা নিয়ে আমি কেটে পড়ি চাই না খেলি না বাবা, আমি কত কষ্ট করে ভিক্ষে করে খাবার নিয়ে এলাম, সেই খাবার খেলি না। কথা বল, একটিবার কথা বল। তোমাদের অন্যায় করেছি বাবা নিজের মেয়ে মনে করে আমাকে আপনি ক্ষমা করুন বাবা অম্লান চিরতরে আমাদের ছেড়ে চলে গেছে। স্বামী হলো দেবতা, স্বামীর সেবা করলে হয় পূর্ণ, মহাপূর্ণ। अरे मेरा दुनिया ही सबसे अलग है। अरे दुनिया में इस तरह मैं ही सच्चा और मैं इस तरह सबसे बड़ा बच्चा। साला हरा कर रहे अरे এত সুন্দরী মালটাকে বিয়ে মেরে ফেললাম,
কিন্তু কিন্তু খবর এবার হচ্ছে ওই পোষণ মহারাজাই ওত পেতে বসে আছে। ছোট বাবুর ভোগ খাওয়া হয়ে গিয়েছে, এবার ঠাকুরের পালা। এই ভজা হলি পারিচ্ছে। এই বাতাসি 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 কথা বলে সারা দিচ্ছে না কেন? এই তো সারা শরীরটা ঠান্ডা পড়ে গিয়েছে। তোর ছোট বাবু তাহলে মেরে ফেললো, আমাকে ভোগ করতে দিল না বাইরে। না যাই রাতে মেয়েটা কিন্তু টাটকাই আছে। এই মরা দেহটার উপরে আমি একটু চাই রাতে। আমি ভুল করিনি রে। বাতাসি বাতাসি, তুই আর কথা বলবি না বাতাসি? তুই কি আমার দিকে চোখ দিলি না? টাকা বিনা রে বাতাসি, তুই একটা বার কথা বল। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই করেছিস। তোর কি স্বামী হয়েও আমি তোকে যে বাঁচাতে পারলাম না, আমি তোকে বাঁচাতে পারলাম না। তুই আমায় অভিশাপ দে বাতাসি, বাতাসি তুই আমায় অভিশাপ দে। ডক্টর আপনি কি আপনি সত্যি করে বলুন, আপনার কি পরিচয়? আপনি সত্যি ডক্টর অ্যান্টনি নাকি কোনো ছদ্মবেশী মহাপুরুষ? না, মহাপুরুষ আমি নই। তার শেষ দৃশ্যে জানতে পারবে আমি কে। বিশ্বাসঘাতক, আমাদের সাথে বেইমানি করে তুই। তোমাদের সাথে বেইমানি করলেও আমি নিজের সাথে বেইমানি করিনি অসীম। তাই তো আমার পয়জনের লাশ দুধটা আমি তৈরি করে এনেছি। পয়জন ইনজেকশন চলে যাচ্ছে, চলে যাচ্ছে, দম আমার বন্ধ হয়ে যাচ্ছে। আমার দিকে ডাক্তার বেচা এগিয়ে আসছে কেন? অসংখ্য বিশুদ্ধ আমার দিকে এগিয়ে আসছে কেন? আসছে কি বলছো তুমি নিকুঞ্জ? না, ওরা শাস্তি নেই, ওরা একমাত্র শাস্তি মৃত্যু। সকল আইনকে নিজের হাতে গুলি করে হত্যা করেছে। তুমি কি করলে? হত্যা করার জন্য কিংচুল্লাইকে হত্যা করার অপরাধে ভগবান ভট্টাচার্যকে আমি অ্যারেস্ট করলাম।
যা